শিক্ষক এবং শিক্ষার্থীদের উপর যে পুলিশ আগে হামলা করলো, আমরা তো আগে হামলা করতে যাইনি, ওনারা কেন হামলা করলো? আপনাকে যদি কেউ এসে মারে আপনি কি চুপ করে থাকবেন? আপনি কখনো চুপ করে থাকবেন না। পূর্ববর্তী সরকার কিন্তু আমাদের নির্বাচিত ছিল না, তারা তো ফ্যাসিস্ট। তাদের কাছে কোনো দাবি তোলার মতো আমাদের কোনো বাকস্বাধীনতা ছিল না। আমাদের আসলে না ভরসা উঠে যাচ্ছে ক্যান্সারটা সবকিছুর উপর থেকে। একটা দলের সাথে একরকম ব্যবহার, আরেকটা গোষ্ঠীর সাথে আরেক রকম ব্যবহার, কেন এটা হবে? কালকে আপনারা দেখেছেন যে উপদেষ্টা মাহফুজ এসেছিলেন, বাট তিনি যেভাবে আমাদের উপর রিয়্যাক্ট করলেন বা দোষটা আমাদের উপর যেভাবে চাপিয়ে দিলেন, এটা কোনোভাবেই কাম্য না। কারণ আমরা তো এটা ডিজার্ভ করি না, আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে এখানে এসেছি। তো আমাদের যৌক্তিক দাবিটা তারা বিবেচনা করতে হবে তাদেরকে, কিন্তু আগে দিয়ে তিনি যেইভাবে জিনিসটাকে একটা রাজনৈতিক ট্যাগ দিয়ে দিচ্ছে বা বিভিন্ন রকমের কথা বলে সেটাকে উপেক্ষা করছে, এটা তো আসলে কোনোভাবেই আমরা ডিজার্ভ করি না। কারণ আমাদের যে দাবি, 3 দফা দাবি আমরা নিয়ে এসেছি, এটা সম্পূর্ণ যৌক্তিক। এটা কোনো একটা মানুষ বলতে পারবে না যে এটা কোনো অযৌক্তিক দাবি। কারণ আমাদের প্রথম দাবি কি, আবাসন না হওয়া পর্যন্ত আমাদেরকে 70% ভাতার ব্যবস্থা করতে হবে। কারণ কি, আমরা জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্টরা একমাত্র স্টুডেন্ট ঢাকার মধ্যে যাদের কোনো হল নাই। একটা বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য কি এটা? একটা বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য তো এটা না যে আমাদের কোনো হল থাকবে না, আমাদের কোনো আবাসনের ব্যবস্থা থাকবে না। আমরা যে দিনের পর দিন এভাবে বঞ্চিত হচ্ছি, এটা কি সরকারের ভ্রুক্ষেপ করার দায়িত্ব না? এটা তো অবশ্যই দায়িত্ব, কিন্তু তারা কিভাবে এটা 20টা বছর ধরে তারা এভাবে অবহেলায় ফেলে দিচ্ছে এই জিনিসটাকে। কাল থেকে দেখেছেন যে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। তো আমাদের 3টা দাবি, আমাদের 70% ভাতার ব্যবস্থা করতে হবে। আমাদের যেই বাজেটটা দিয়েছে সেটা অত্যন্ত একটা ন্যূনতম, একটা কম মানের বাজেট। কারণ কি, আমাদের ইউনিভার্সিটি এতগুলো স্টুডেন্ট এবং আমরা যে সুবিধাগুলো থেকে বঞ্চিত, আমাদের বাজেট অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আরো বেশি হওয়া দরকার। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় আমাদেরগুলোতে আরো অনেক বেশি কম দেওয়া। এবং আমাদের যে সেকেন্ড ক্যাম্পাসের যেটা, এটা তো আর্মির হাতে হস্তান্তরের বিষয়টা ঠিক আছে, আমরা এর আগেও আন্দোলন করেছিলাম আর্মির হাতে হস্তান্তরের বিষয়ে, কিন্তু এই জিনিসটা যে অগ্রাধিকারের ভিত্তিতে এই জিনিসটা সমস্যাটা সমাধান করা হবে, এটা আমরা কোনো ফল এখন পর্যন্ত দেখতে পাইনি। তো এখানে আমরা আমাদের দাবি যতক্ষণ না মানা হবে, আমরা এখান থেকে আজকে আমরা দেখেছি যে আমাদের যারা সমন্বয়করা রয়েছে তারা অনেকেই দিয়েছে যে উপদেষ্টা মাহফুজের উপরে কেন বোতল নিক্ষেপ করা হলো। অবশ্যই আমরা এটা তীব্র নিন্দা জানাই, কিন্তু এটার সাথে ওনাদের সংযুক্ত করা উচিত ছিল কি, আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের উপর যে পুলিশ আগে হামলা করলো, আমরা তো আগে হামলা করতে যাইনি, ওনারা কেন হামলা করলো? আপনাকে যদি কেউ এসে মারে আপনি কি চুপ করে থাকবেন? আপনি কখনো চুপ করে থাকবেন না। তো আগে ওটার বিচার করেন, তারপরে উপদেষ্টা মাহফুজের মধ্যে কেন বোতল নিক্ষেপ, ওটার বিচার আমরা করবো। আগে আমাদের বিচার করেন, আমাদের গায়ে কেন আঘাত দেওয়া হলো, কেন আঘাত দেওয়া হলো আমাদের গায়ে? এই ব্যাপারে আমার কিছু বলা নাই, আমি বললাম তো, এটা তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ একজন মানুষের উপরে কোনোভাবে এমন আক্রমণ আমাদেরও কাম্য নয়। কিন্তু আপনাদেরকে এটাও বুঝতে হবে, উপদেষ্টাদের এটাও বুঝতে হবে, সরকারকে এটা বুঝতে হবে যে আমাদের কেন, আমাদের গায়ের উপরে কেন টিয়ারশেল নিক্ষেপ করা হবে, কেন আমাদের উপর লাঠিচার্জ করা হবে। এনসিপি যখন দাবি নিয়ে এসেছে যমুনার সামনে, তাদের সাথে তো খুবই ভালো আচরণ করা হয়েছে। তারা আসলে বাংলাদেশটা কি আমাদের আসলে না ভরসা উঠে যাচ্ছে ক্যান্সারটা সবকিছুর উপর থেকে, সবকিছুর উপর থেকে ভরসা উঠেছে। কারণ কি, একটা দলের সাথে একরকম ব্যবহার, আরেকটা গোষ্ঠীর সাথে আরেক রকম ব্যবহার, কেন এটা হবে? বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করতে তো আমাদের অবদান ছিল। জগন্নাথের কি কম অবদান ছিল বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার জন্য? কম অবদান তো ছিল না। তাহলে আমাদের সাথে কেন এরকম আচরণ? এটা তো আমরা ডিজার্ভ করি না। পূর্ববর্তী সরকার কিন্তু আমাদের নির্বাচিত ছিল না, তারা তো ফ্যাসিস্ট। তাদের কাছে কোনো দাবি তোলার মতো আমাদের কোনো বাকস্বাধীনতা ছিল না। পরবর্তী কর্মসূচি আমাদের কেন্দ্রীয় থেকে আসবে, এখনো কিছু জানানো হয়নি। আর এটা লাস্ট আপডেট যেটা, যে আন্দোলন যতক্ষণ না আমাদের যে দাবিগুলো মানা হবে ততক্ষণ আমরা এখান থেকে নড়ব।